হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো ভাবছো হয়তো রেডি হয়ে দিদিভাই কোথায় যাবে, তো কোথায় যাচ্ছি সবটা দেখাবো। তা দেখতে গেলে ভিডিওটা অবশ্যই তোমাদের পুরোটা দেখতে হবে, আর একদম স্কিপ করা চলবে না। তো সবটাই দেখাবো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি। তো দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে তাকাচ্ছে, কি ভাবছে কে জানে। তো আমার মনে হয় কিছু ভাবছে। তো এই দেখো আমি পুরোপুরিও একদম রেডি। তো দেখো আমি বাইরে চলে এসেছি, এবার আমরা বেরোবো। তো দেখো কেমন লাগছে আমাকে একটু বলো তো। আর এই দেখো আমাদের লুসিও বেরিয়ে গেছিলো মর্নিং ওয়াক করতে, তো আমার ছেলে নিয়ে গেছিলো। আর এই দেখো দূর থেকে কি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের গাড়িটা চলে এসেছে। তো এবারে আমরা গাড়িতে উঠবো। তো অলরেডি উঠে গেছি। এই দেখো দক্ষিণেশ্বরের দিক থেকে যাচ্ছি। তো এই হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গা। তো ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর একটু গেলে দেখতে পাবে দক্ষিণেশ্বরের মন্দিরও দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে ভোরের দিকটা না এত ভালো লাগে যে সকালবেলা একটু গাড়িতে করে যাওয়া খুবই ভালো লাগছে। মানে কি বলবো, অসাধারণ যাকে বলে। তো আমরা তো খুবই না। তো এক জায়গায় গাড়িটা দাঁড় করালো একটা চায়ের দোকান দেখে। তো একটু চা খাওয়া, শীতকাল মানেই চা, বুঝতেই পারছো। আর শীতকালে চা না খেলে একটু মুড আসে না। যেহেতু অনেকটা রাস্তা চলে এসেছি, তো গাড়িটা দাঁড় করিয়ে একটা চায়ের দোকানের কাছে চলে এলো। আর আমার মেয়ে গাড়ি থেকে নেমেই দেখো ঘুরছে। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ চা নিয়ে চলে আসছে। আর মাটির ভাঁড়ের চা, ওহ জাস্ট কোনো কথাই হবে না, শীতের ইমেজ। তো দেখো কোথায় এসেছি, এই দেখো আমরা চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। তো দেখো আমার মা ভাই সবাই আছে, আর আমি এই পাশটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ওরা সব লাইনে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তুমি সাইডে সাইডে চলো, আমরা লাইনে আছি। তো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে এত ভিড় হয়েছে কি বলবো। আর যেহেতু আমাবস্যা ছিল, তো 10টা কতই ছেড়েছে ঠিক জানি না, কিন্তু আমাবস্যার কোটাল ছিল। এত ভিড়, আমরা প্রায় বোধহয় 2000 মানুষের মানে লাইনের পর আমরা ছিলাম। 2000 মানুষ, মানে ভাবতে পারছো যে 2000 মানুষের পিছনে আমরা। তো আমার বড়মশাই ওই দেখো দাঁড়িয়ে আছে। আর কোথা থেকে জানি না একটা ছাগল চলে এসেছে। তো ছাগলটাও মনে হচ্ছে আমার মেয়েদের সঙ্গে লাইন দিয়েছি। তো আমার ভাই আবার বিস্কুট কিনে নিয়ে আসলো, নিয়ে এসে খাওয়াচ্ছে। খুবই ভালো করছে, খাওয়ানোটা খুব দরকার যেহেতু আমরা অনেক দূর থেকে গেছি। আর মায়ের মন্দিরে যাওয়ার আগে পাশেই দেখতে পেলাম আরেকটা মন্দির। তো এটাও হচ্ছে কালী মায়েরই এক মন্দির। তো এখানে শিব আছে, দেখো মহারাজ ওখানে বিরাজ করছেন। তো সবাই পুজোও দিচ্ছে। আর এই পাশটা হচ্ছে কি মা আছে, কালী মায়েরই মূর্তি দেখলাম। তো ছোটোখাটো করে খুব সুন্দর মন্দিরটাও, একদম গঙ্গার ধারে। তো দেখো কি সুন্দর, খুবই ভালো লাগলো, যেটা সত্যি কথা মানে খুব ভালো লাগলো। এখানের মন্দিরটাও কোনো কথাই হবে না, পাশেই আবার গঙ্গা। তো দেখো ওই পাশটা গঙ্গা আছে। আর এখানে মানে এত ভালো লাগলো যে মায়ের একটা কৃপা আছে, যে মায়ের প্রসাদও পেয়ে গেলাম, প্রসাদী ভোগ পেয়ে গেলাম। তো দেখো ওখানে আবার আমার বরমশাই বলছে কি গো আমি নেবো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। তো ও নিচ্ছে। আর ওই পাশটা সত্যি এত ভালো লাগছে, মানে কি বলবো। তখন কটা হবে, প্রায় আমরা 10টার আগেই পৌঁছিয়ে গিয়েছি। তো সত্যি কথা বলতে লাইনটা হু করেই বেরিয়ে যাচ্ছে, যে অত মানুষের পরে যেহেতু দাঁড়িয়ে আছি, কিন্তু তা না। তো এই দেখো দাঁড়িয়ে রয়েছি। আর এত সুন্দর, মানে কি বলবো, সত্যিই আমি ধন্য হয়ে গেলাম। অনেক দিন থেকে ইচ্ছা ছিল বড় মায়ের কাছে যাব। তো দেখো ওই মহিলাটা কি সুন্দর ডন্ডি কাটছে, ওনার মনে হচ্ছে কোনো মানসিক আছে, যেই কারণেই উনি ডন্ডিটা কাটছে। আর আমরা অনেকটা দূর থেকে মানে খুব তাড়াতাড়ি দ্রুতই রোডের মধ্যে উঠে গেছি। তো এটা হচ্ছে মেন রাস্তা মায়ের কাছে যাওয়ার। তো আমরা ছিলাম গলিতে, মানে বুঝতে পারছি 2000 মানুষের পর যেহেতু। আর এসে সামনেতেই ডালা ঠালা নিয়ে নিয়েছি। যেই দোকান থেকে ডালাটা নিয়েছি, ওই দাদাভাই আমাদের গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু 4 চাকায় গিয়েছিলাম, অন্য জায়গায় পার্কিং করা হয়নি। তো উনি সব ব্যবস্থা করেছে। আর এই পাশে দেখো চারপাশে কি সুন্দর দোকান, সব কিছু পাওয়া যাচ্ছে, মানে হাতের ধাগা থেকে আরম্ভ করে লাল ওই চেরি কাপড়, মায়ের ফটো, মানে যা খুঁজবে সব পাওয়া যাবে ওখানে, খুব সুন্দর। আর আমরা খুব সামনেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বড় মায়ের মেন গেট। তো কত ভালো লাগছে দেখো। অবশ্যই তোমরা যে ভিডিওটা দেখবে একবার কমেন্টে বড় মা বলে লিখবে, খুব তোমাদের মঙ্গল হবে। মানে আর সত্যি কথা বলতে একবার অবশ্যই তোমরা ঘুরে আসবে। আর আমাদের দাদাভাই এগিয়ে গিয়ে ভিডিওটা করছে, বলছে তুমি লাইনে দাঁড়াও। আর আমার মেয়ে তো রেগে বম হয়ে যাচ্ছে, বলছে কি না তুমি আগে সামনে চলে এসো, তোমাকে ভিডিও করতে হবে না। কারণ কি বলো তো, লাইনের বাইরে হয়ে গেলে তখন একটা চেঁচামেচির ব্যাপার থাকবে, যেই কারণে বলছে তুমি সামনে চলে এসো সামনে চলে এসো। তো তোমাদের দাদাভাই তো ভিডিও করতেই ব্যস্ত, আমি বলছি অবশ্য।
যে তুমি ক্যামেরাটা ধরো। তো এই হচ্ছে মায়ের মেন প্রবেশ গেট। তো সত্যি আর একটু এগিয়ে গেলেই মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাবে। তো সত্যি তোমরা যে যে দেখবে অবশ্যই জয় বড় মা বলে একবার হলেও কমেন্টে লিখবে, তোমাদের মঙ্গল হবে। আর সত্যি আমি তো গিয়ে কী বলবো, মানে আমার ধন্য হয়ে গেছি, আমি ধন্য। অনেক দিন থেকে মায়ের কাছে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু হয়ে ওঠেনি। আর যতক্ষণ না মা টানাবে ততক্ষণ তো যাওয়া যাবেই না। সেই কারণে হয়তো মা আমাদেরকে আজকেই টানিয়েছেন, যেই কারণে আমরা যেতে পেরেছি। নাহলে তার ইচ্ছার ওপর তো কিছুই নেই। আর সত্যি কথা বলতে এত ভিড়, এত ভিড়, তোমাদের দাদাভাই সেইভাবে ভিডিওটা করতেই পারেনি। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ফোনের ক্যামেরাটাও অতটাও ভালো না, যেহেতু মানে একটু লো কোয়ালিটির ফোন, তো সেই কারণে বুঝতেই পারছো। সে যাই বা হোক, বাদ দাও। মাকে দেখা নিয়ে কথা, যতটাই তোমরা দেখতে পাবে ততটাই প্রণাম করে জয় বড় মা অবশ্যই কমেন্টে লিখবে। তো চলো, পুজো টুজো দিয়ে হয়ে গেছে, এবারে চলে এসেছি খাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে বেলা 12টা বাজে, খিদে তো অবশ্যই সবার পাবে। তো চলে এলাম পাশেই একটা কচুরির দোকানে। তো 4টে কচুরি 20 টাকা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কচুরিটার তরকারিটারও কালার কত সুন্দর। তো সবাই মিলে বসে খাওয়া হচ্ছে। ওই পাশে মা ভাই বসে আছে, আমার মেয়ে আছে, ভাইয়ের মেয়ে আছে, আর এই পাশে তোমার দাদা ভাই আছে, আমি আছি। আবার চলে এলাম দেখো কোথায়, খাওয়া টাওয়া করে হঠাৎ করে মনে পড়লো শাঁখা পরবো। তো সবই মায়ের ইচ্ছা, কোনো দিন মনে হয় না, আজকেই মনে হলো যে শাঁখা পরবো। সেই কারণে চলে গেলাম একটা শাঁখার দোকানে। তো ভালোই লাগলো। প্রথমে হাতে পরিয়েছিল, সেটা হচ্ছে না, মানে খুব টাইট হচ্ছে। আমি বলি না বাবা, আমি 18-19 বছর পর শাঁখা পরছি হাতে, একটু তো বড় সড়ো পরতেই হবে, ভালো জিনিস পরতেই হবে। সেই কারণে আমি বললাম কিনা যে না, এটা খুব টাইট হচ্ছে, তুমি খুলে অন্য দাও। ও বাবা, আমি তো মোটাসোটা মানুষ, সেই কারণে ওই ভাইটা বলছে তোমার হাতে দিদিভাই একটু বড় হবে। আমি বলি না, বেশি বড় হলে আমার আবার চলবে না, কারণ অনেক দিন পর পরছি। আমার মেয়ে তো কী খুশি, ও খালি বলে মা তুমি কেন শাঁখা পরো না। আর পড়ি না। আর সত্যি কথা বলতে না, হাতের শাঁখা খুব একটা টেকে না, খালি বেড়ে যায়। আমার ওই ভিতকারে আমি খুব একটা পড়ি না। তো হঠাৎ করে আজকে মনে হলো হয়তো মায়ের ইচ্ছা, যে মায়ের কাছে এসে আমি শাঁখা পলা পরবো। সত্যিই আমার খুব ভালো লাগলো যে শাঁখা পলাটা আমি হাতে পরছি। উনি বলছে ভালো লাগছে, আমি বলছি না, এই ছোটো হচ্ছে, তুমি খোলো। তো এই দেখো পড়া হয়ে গেছে, হাতটা আমার কেমন লাগছে তোমরা একটু বলবে যে কীরকম লাগছে। তো চলো, সর্বশেষে গঙ্গার ঘাটে চলে এলাম। এসে এখানে আমার ভাই মেয়েরা আসছে, ভালোবাসে সাবস্ক্রাইব করো, টাটা।